রোজা তো আমরা ধর্মীয় অনুশাসনের কারণে রাখি, এবং সেখানে আমাদের একটা আত্মশুদ্ধির বিষয় আছে, আত্মতৃপ্তির বিষয় আছে। তার বাইরেও এর একটা স্বাস্থ্যগত বিষয় আছে, এবং যে ক্ষেত্রে বলা হয় অধিকাংশ ক্ষেত্রেই এটা স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের স্মৃতিশক্তিটা অনেক সময় বেটার হয়। অনেকে গবেষণা করে দেখেছেন যে অনেক ভালো ফিল করে মানুষ রোজা রাখার পরে। মাসের শেষেও এবং দিনের শেষেও আপনার কিছুটা ভালো ফিল হয় এবং মেমোরিটা উন্নত হয়ে যায়। আমরা প্রায়শই শুনি যে রোজা তো আমরা ধর্মীয় অনুশাসনের কারণে রাখি, এবং সেখানে আমাদের একটা আত্মশুদ্ধির বিষয় আছে, আত্মতৃপ্তির বিষয় আছে। তার বাইরেও এর একটা স্বাস্থ্যগত বিষয় আছে, এবং যে ক্ষেত্রে বলা হয় অধিকাংশ ক্ষেত্রেই এটা স্বাস্থ্যের জন্য ভালো। তা আপনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় যদি তুলে ধরেন যে কোন কোন ক্ষেত্রে এটা আসলে আমাদের শরীরের জন্য উপকারী। রোজার মধ্যে বেশ অধিকাংশই আমাদের উপকারিতা রয়েছে। তো এই উপকারিতা ছাড়াও কিছুটা ভয়ের কোনো কোনো অংশ আছে, একটু ভয়ের ব্যাপার আছে। যারা বিশেষ করে যারা হৃদরোগ বা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন তাদের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। তবে যারা মোটামুটি সুস্থ, তাদের যে বেনিফিশিয়াল বা উপকারী যে দিকটুকু রয়েছে সেগুলিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো শারীরিক, আরেকটা হলো মানসিক। তো শারীরিক যেই উপকারিতা সেগুলির মধ্যে আছে যে আমাদের ধরেন কিছুটা ওজন কমে আসে, যেটা অধিকাংশ বাঙালির মধ্যে ইদানিং যেই মেদ বহুলতা দেখা যায় বা ওজন বেশি দেখা যাচ্ছে সেটা আপনার কিছুটা কমে। আর এর বাইরে আপনার ডায়াবেটিসটা একটু বেটার কন্ট্রোল থাকে রোজার ভিতরে। মানুষের খাওয়া দাওয়াটা একটু লিমিটেড হওয়ার চেষ্টা করা হয় সারাদিনের। যদিও ইফতারের সময় অনেক বেশি খাওয়া দাওয়া করে অনেকে সেই উপকারিতাটাকে হয়তো মিশিয়ে ফেলেন, কিন্তু তারপরেও ওভারঅল একটা গেইন রয়ে গিয়েছে। এই সময় আমাদের শরীরে ইনসুলিনের প্রতি যে সেন্সিটিভিটি সেটা অনেকটা বেটার হয়ে যায় খাওয়া কমাবার জন্য। তখন আমরা অল্প পরিমাণ ট্যাবলেট বা অল্প পরিমাণ ইনসুলিনে আমরা উপকারটা পেয়ে থাকি। আর কোলেস্টেরল বলেন বা ট্রাইগ্লিসারাইড, যেটার কারণে আমাদের হৃদরোগ, স্ট্রোক এগুলি হয়, রক্তনালী বন্ধ হয়ে যায়, সেগুলি অনেকটা কমে আসে। এবং আমাদের রক্তে ভাসমান কোলেস্টেরল ছাড়াও যেটা আমাদের আর্টারির দেওয়ালের ভিতরে কোলেস্টেরল বসে থাকে বা ট্রাইগ্লিসারাইড বসে থাকে সেগুলিকেও এটা কমিয়ে দিয়ে থাকে। আর এর বাইরে আমাদের লিভারের ফাংশন অনেকটা ইমপ্রুভ করে যায়। যাদের ফ্যাটি লিভার, আমাদের মধ্যে ব্যাপকভাবে ফ্যাটি লিভার রয়েছে। ফ্যাটি লিভারের অন্যতম চিকিৎসা হলো ওজন কমানো এবং খাওয়ার পরিমাণ কমানো, সেটা আমাদের উন্নত হয়। আর পেটের মধ্যে যাদের সমস্যা থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা বা ইরিটেবল বাউল সিনড্রোম নামে একটা জিনিস আছে, যেটাকে আমরা অনেক সময় গ্যাস্ট্রিকের অসুখ হিসাবে ধরে রাখি যে স্টমাকের প্রবলেম। তো আসলে এটা ধরেন আমাদের মানসিকতার সাথে বা অ্যাংজাইটির সাথে জড়িত, যে বারবার আপনার বাথরুমে যাওয়া লাগে বা পেট কামড়ানো, এইটাও রোজার ভিতরে অনেকটা উন্নত হয়ে যায়। আর যে মানসিক উন্নতির কথা বললাম, এটা বলা যেতে পারে যে ধরেন আমাদের স্মৃতিশক্তিটা অনেক সময় বেটার হয়। অনেকে গবেষণা করে দেখেছেন যে অনেক ভালো ফিল করে মানুষ রোজা রাখার পরে। মাসের শেষেও এবং দিনের শেষেও আপনার কিছুটা ভালো ফিল হয় এবং মেমোরিটা উন্নত হয়ে যায়। আর আচ্ছা। এছাড়া আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা, সেটা আমরা অনেকটা উন্নত হয়ে থাকে শরীর ওজন কমার জন্য। আমরা অনেকটা বেশি সময় আমরা হাঁটতে পারি। দেখা গেছে যে 6 মিনিটে আমরা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারতাম রোজা রাখা শেষে, আমরা সেটা অনেকটা বেড়ে যায়। 10 থেকে 20% আমাদের 6 মিনিট ওয়াক টেস্ট, যেটা 6 মিনিটে কতটুকু হাঁটতে পারি, এদেশে একটা প্যারামিটার হিসেবে ইউজ হয়। সেটা আমাদের অনেকটা ডিস্টেন্স বেড়ে যায় আর কি পরবর্তীতে। আচ্ছা আচ্ছা। আপনি যে যে ডিস্টেন্সের কথা বললেন যে 6 মিনিটে কতটুকু স্বাভাবিকভাবে হাঁটতে পারা উচিত। সেটা ডিপেন্ড করতেছে অবশ্য। এই জন্য টেস্টটা করা হয় যে একটা মানুষের একটা বেসিক টেস্ট আছে যে তার বয়সের জন্য, তার ওজনের জন্য আচ্ছা আচ্ছা। একটা ডিস্টেন্স আছে। ধরেন অনেক সময় বলে 300 মিটার পর্যন্ত করতে পারে মানুষ যারা একান্তই সুস্থ। আচ্ছা, কিন্তু বুঝতে পেরেছি। একটা মানুষ যখন রোজা রাখার আগে যে পরিমাণ হাঁটতো, তার পরবর্তীতে যদি সে রাখতে পারে সাফল্যজনক ভাবে, পরবর্তীতে তাদের 10 থেকে 20% ডিস্টেন্স তারা বাড়াতে পারে আর কি, হাঁটার সেই দূরত্বটা। বুঝতে পেরেছি। সেটা অবশ্য বছর শেষের দিকে আবার আস্তে আস্তে সেটাও নষ্ট হয়ে যায় যখন আমরা সারা বছর 3 বেলা করে খাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।